ধুর, চ্যাট জিপিটি এখনো বাংলা ঠিক মতন বলতে পারে না। তোকে যদি আমি 500টা ইংলিশ ওয়ার্ড শেখাই এবং তার বিপরীতে মাত্র একটা বাংলা ওয়ার্ড শেখাই, তাহলে কি তুই কখনো বাংলা ভালো মতন বলতে পারবি? মানে মেইন রিজন হচ্ছে ডেটা ইমব্যালেন্স। তুই তো জানিসই যে চ্যাট জিপিটি এর মতন এলএলএম গুলা ইন্টারনেটে যে যাবতীয় রিসোর্স অ্যাভেলেবেল আছে সেইগুলোর উপরে ট্রেন্ড। এখন ইন্টারনেটে যাবতীয় যে কন্টেন্ট আছে তার 50%ই অলমোস্ট ইংলিশে, আর বাংলায় মাত্র 0.1%। 500:1। মানে একটা বাচ্চাকে তুই যদি 500টা ইংলিশ ওয়ার্ড শেখাস এবং তার বিপরীতে একটা বাংলা ওয়ার্ড শেখাস, তাহলে কিন্তু সে কখনোই বাংলা ভালো মতন বলতে পারবে না। আর ঠিক এইটাই হচ্ছে চ্যাট জিপিটির মতন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর সাথে। তার মানে এআই এর ট্রেনিং ডেটাতে বাংলা রিসোর্স কম, তাই এগুলো বাংলা ভালো মতন বলতে পারে না। হ্যাঁ, এইটাই মেইন রিজন, কিন্তু খালি ডেটা না, গ্রামার আর কনটেক্সটেরও প্রবলেম আছে। যেমন ইংলিশে আই ইট, ইউ ইট, স্ট্রাকচার অলমোস্ট সেম, বাট বাংলায় কি আমি খাই, তুমি খাও। এই সাটেল নোয়ান্সগুলো এআই ধরতে পারে না, কারণ বাংলা একটা নন লিনিয়ার আর কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। তাও ধরতে পারতো যদি তাকে এনাফ শেখানো হইতো, কিন্তু আমাদের কাছে তো এনাফ রিসোর্সই নাই শেখানোর মতন। তাহলে এআই কোম্পানিগুলো যদি বাংলাতে আরো ডেটা কালেক্ট করে এবং রিসোর্স সমৃদ্ধ করে, তাহলে কি সিচুয়েশন ইমপ্রুভ হবে? স্লোলি হচ্ছে এটা, বাট মেজর এআই কোম্পানিজগুলো আসলে হাই রিসোর্স ল্যাঙ্গুয়েজেসগুলোর উপরে বেশি ফোকাস দেয়, যেমন চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ ইত্যাদি। লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা বা তামিল, এগুলোর আসলে এনাফ রিসোর্স ইন্টারনেটে অ্যাভেলেবেল না। তুই এত কিছু কিভাবে জানিস? কারণ আমি কামেল এক্সপ্লেন্সকে ফলো করি।